আর প্রথমে যে খবরের দিকে নজর রাখবো, আপনারা জানেন বেলডাঙ্গায় যে চরম অশান্তির ছবি আপনাদের দেখিয়েছি, ক্ষেত্রে দাঁড়িয়ে এবার কলকাতা হাইকোর্ট উদ্বেগ প্রকাশ করলো, যেখানে প্রধান বিচারপতির বেঞ্চে শুনানি হয় এবং কি পর্যবেক্ষণ করা হয়েছে বিচারপতির তরফ থেকে আপনাদের একবার জানাবো। যে 30 ঘন্টা ধরে বেলডাঙ্গায় নৈরাজ্য, মানুষের জীবন সম্পত্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে, বাহিনীর ব্যবহার নিয়ে বিপরীত আচরণ করছে কেন্দ্র ও রাজ্য চাইলে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, মুর্শিদাবাদে থাকা বাহিনী কাজে লাগানো যাবে, অতিরিক্ত বাহিনী লাগলে দেবে কেন্দ্র, নিরাপত্তা সুরক্ষার দায়িত্ব এসপি জেলা শাসকের, কেন্দ্র চাইলে এনআইএ তদন্তের নির্দেশ দিতে পারে, এমনটাই কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে। হাইকোর্টের এই নির্দেশের পর আইনজীবী বেল্লদল ভট্টাচার্য তিনি কি বলেছেন একবার শোনাবো। তো আমরা মুর্শিদাবাদের ক্ষেত্রে যেরকম দেখেছি যে বিভিন্ন ইস্যু নিয়ে কোনো রকমের প্রতিবাদ করতে শুরু করলেই আলটিমেটলি যেটা হয়, রিলিজিয়াস রাইটের আকার নেয়, হিন্দুদের ওপরে সমস্ত রকমের আক্রমণ করা হয়, হিন্দুদেরকে প্রাণে মারা হয়, হিন্দুদের সম্পত্তিকে ড্যামেজ করা হয়। তো এই জিনিস আবার বিগত 16 তারিখে জানুয়ারি মাসের এবং 17 তারিখে এবার বেলডাঙ্গা এরিয়াতে হয়েছে। বেলডাঙ্গা অসম্ভব রকমের কমিউনালি সেন্সিটিভ এরিয়া। এই গ্রাউন্ডগুলি নিয়ে আমরা আদালতকে বলি যে ইমিডিয়েটলি যাতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়, আদালতের নির্দেশ অনুযায়ী, যেটা রাজ্য নির্দেশ থাকা সত্ত্বেও করছে না, যাতে এনআইএ তদন্ত ইমিডিয়েটলি ডাইরেক্ট করা হয়। এবং তৃতীয় যেটা প্রেয়ার ছিল আমাদের, যেটি শুভেন্দুবাবু লিখেছিলেন মাননীয় রাজ্যপালকেও চিঠি দিয়ে, যেটি লিখেছিলেন যে 144, যেটি আজকের দিনে 163 হয়েছে আপনার বিএনএসএসে, যে এই সমস্ত কিছু হয়ে যাওয়ার পরেও ওখানে কোনো রকমের 163 অর্ডার এরা প্রোমালগেট করেনি, অথচ কলকাতা এবং তার আশেপাশে বিভিন্ন জায়গাতে সারা বছরই 163 লাগিয়ে রাখা হয় মানুষের বিরোধীদের কণ্ঠরোধ করার জন্য। এটি পিটিশনে অভিযোগ ছিল। তো আদালত সব পক্ষকে শোনার পরে আজকে নির্দেশ দিয়েছেন। প্রথমত কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিয়েছেন যে কেন্দ্রীয় সরকার জিনিসটি বিবেচনা করে দেখে যদি মনে করেন তাহলে এই ব্যাপারটি নিয়ে কেন্দ্রীয় সরকার এনআইএ ইনভেস্টিগেশন দিতে পারেন। সেটা কেন্দ্রীয় সরকারের এনআইএ অ্যাক্ট অনুযায়ী পাওয়ার আছে, সেকশন 6 সাবসেকশন 5-এ। কেননা এটিকে আমরা বলেছি বিরোধী দলনেতার তরফ থেকে যে এই অ্যাক্টটা কিচ্ছু নয়, এটা একটা টেররিস্ট অ্যাক্ট। সেকশন 50 আর ইউএপিএ যেটা, সেই অনুযায়ী এটা টেররিস্ট অ্যাক্টের ডেফিনেশনে আসছে। আর এটা একটা সিস্টেমেটিক একটা ডিজাইন, এটা কিন্তু একটা দুটো স্পোরাডিক ইনসিডেন্ট নয়। বারবার মুর্শিদাবাদে এইভাবে একটি পার্টিকুলার কমিউনিটিকে, মানে হিন্দু কমিউনিটিকে টার্গেট করা হচ্ছে প্রত্যেক শুক্রবার। এই ঘটনাগুলি যখন ঘটে সেটা শুক্রবার করেই হয়। আর এই বিষয় নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কি বলেছেন শোনাবো একবার। এদের গ্রেটার বাংলাদেশ তৈরি করার ষড়যন্ত্র, এনআইএ এর মাধ্যমে এদেরকে গ্রেপ্তার করতে হবে। এবং আজকে কোর্ট অন্তর্বর্তী অর্ডারে বলেছে ভারত সরকার স্বরাষ্ট্র দপ্তর যদি মনে করেন এই মামলা, যে মামলাতে 35 জন অ্যারেস্ট হয়েছে, এনআইএ হওয়া উচিত এবং অবিলম্বে প্যারামিলিটারি ফোর্স নামানো উচিত। এবং ভারত সরকারের লয়ার সেখানে দাঁড়িয়ে বলেছে আমাদের হাতের কাছেই মুর্শিদাবাদে এই মুহূর্তে 5 কোম্পানি প্যারামিলিটারি ফোর্স রয়েছে, আমরা এক্ষুনি ডিপ্লয়েড করে দিচ্ছি। এবার আপনাদের শোনাবো তৃণমূল নেতা কুণাল ঘোষ এই প্রসঙ্গে কি বলেছেন। মানুষের ক্ষোভটা ছিল ন্যায্য ক্ষোভ, কারণ ওখানকার একটি ছেলেকে ভিন রাজ্যে পিটিয়ে মেরেছে বাংলা বলে। কিন্তু এই মানুষের ক্ষোভটাকে বিপথে চালিত করে, অশান্তি করে বাংলার বদনাম করা, তৃণমূলকে বদনাম করা, এটা তৃণমূল বিরোধী শক্তি, বঙ্গ বিরোধী শক্তি করেছে, ধরাও পড়েছে একটা অন্য সংগঠনের, আপনারা দেখেছেন। তো ফলে পুলিশ প্রশাসন অত্যন্ত ঠান্ডা মাথায় সহিষ্ণুতার সঙ্গে সিচুয়েশন ট্যাকেল করেছে, পরিস্থিতি একদম স্বাভাবিক। কোর্ট সেটাই জানিয়ে দিয়েছেন যে আলাদা করে কেন্দ্র